জুলাই বিপ্লবের বার্ষিকীতে ভারতের মাটিতে দাঁড়িয়ে হাসিনাকে বিশ্ব দরবারের সুযোগ, ফুঁসে উঠেছে পুরো দেশ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে দিল্লিতে আটক হয়েছেন 11 জন বাংলাদেশি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত এবং মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার। ভারতের রাজধানী শহরে বড় ধরনের অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিসার নির্দিষ্ট মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে বসবাস করার অভিযোগে একসঙ্গে আটক হয়েছে 11 জন বাংলাদেশি নাগরিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা এক বিবৃতিতে জানানো হয়, জুলাই বিপ্লবের বার্ষিকীতে দিনটিতে এমন একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে দেশের ও জনগণের বিরুদ্ধে বিষোদাগার করার সুযোগ দেওয়ার অত্যন্ত লজ্জাজনক। ঢাকা আগেই নয়াদিল্লিকে কূটনৈতিকভাবে জানিয়েছিল যে এই ধরনের কর্মকাণ্ড দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। কিন্তু সেই সতর্কবার্তা সত্ত্বেও ভারতের মাটিতে এই আয়োজনের অনুমতি দেয়ায় একে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন বাংলাদেশ। আইনি উপায়ে দেশে ফিরিয়ে এনে বিচার করার বদলে ভিন দেশে থেকে এমন রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্টই জানিয়েছে সরকার। দিল্লিতে অনিবন্ধিত প্রবাসীদের দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে স্থানীয় পুলিশ ও অ্যান্টি অটো থেফট স্কোয়াড, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ভিস্তা এক। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের এই বিশেষ কার্যক্রমে জালে পড়েন ওই প্রবাসীরা। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে প্রথমে পাহাড়গঞ্জ অঞ্চলে নিয়মিত টহলের সময় নাইম আহমেদ নামের একজনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ দিল্লির মালব্য নগরে একটি ফ্ল্যাটে হানা দিয়ে আরও 10 জনকে গ্রেফতার করায় পুলিশ। অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আটক হওয়া ব্যক্তিরা সবাই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন। নিয়ম অনুযায়ী প্রতিটি সফরে সর্বোচ্চ 15 দিন অবস্থানের অনুমতি থাকলেও কোনো ধরনের মেয়াদ বৃদ্ধি ছাড়াই তারা দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে বসবাস করছিলেন। এ সময় তাদের কাছ থেকে 11টি পাসপোর্ট, সমসংখ্যক ভিসা এবং 14টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বর্তমানে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। আইনি প্রক্রিয়া ও নিজ দেশে ফেরত পাঠানোর পূর্ব পর্যন্ত তাদের রাখা হয়েছে সেবা ধাম ডিটেনশন সেন্টারে।